আমি সুবীর ভট্টাচার্য। সন্দীপ মৈত্রর কেসটা আমি দেখছি। মহামান্য আদালত এবং আদালতে উপস্থিত সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনিচ্ছাকৃত দেরি করে আসার জন্য। মে আই প্রসিড নাও স্যার? প্রসিড। থ্যাংক ইউ স্যার। আসামি সন্দীপ মৈত্র উত্তেজনার বশে ইঁট দিয়ে মেরে একটি ছেলের মাথা থেঁতলে দিয়েছে। আন্ডার সেকশন 307 সন্দীপ মৈত্রকে অ্যাটেম্প টু মার্ডার কেসে অভিযুক্ত করা হয়েছে। আমি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ, ডক্টরস রিপোর্ট মহামান্য আদালতের কাছে জমা দিয়েছি। আমি একটা কথা বুঝতে পারছি না মিলর্ড, শ্রদ্ধেয় পাবলিক প্রসিকিউটর কেন এতটা রং চড়িয়ে বলার চেষ্টা করছেন আমি জানি না। মহামান্য আদালতের অনুমতি নিয়ে আমি কিছু বলতে চাই। আমি তো আসছি। ময়ূক, আরে এই তো আমার না অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেল, তো এখানে কোনো প্রবলেম নেই তো, মানে কোনো টেনশন নেই তো কেসটা নিয়ে? কি মনে হচ্ছে সন্দীপদা জামিন পেয়ে যাবে? জামিন পেয়ে যায় তাহলে চুরি একটু স্বস্তি পাবে। যাই হোক, তুমি কোর্টরুমটা কোথায় জানো, মানে কোন দিকে যেতে হবে? আমি অন্য একটা কাজে এখানে এসেছি, আর তোমার একটা প্রশ্নের উত্তর আমার কাছে। হ্যাঁ, তবে কোর্টরুমটা ওইদিকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। অবজেকশন সাস্টেন। যে নিরীহ ছেলেটির জীবন মরণ নিয়ে শ্রদ্ধেয় পাবলিক প্রসিকিউটর দীর্ঘ একটি নাটক করলেন, আমি এখানে আসার আগে নার্সিংহোমে গিয়ে সেই ছেলেটিকে দেখে এসেছি এবং ডাক্তারের সঙ্গে কথাও বলে এসেছি। ডাক্তারি মতে ছেলেটি চিকিৎসাধীন, তবে এখন সুস্থ আছে। ঘটনাটা প্রথম থেকে যতটা আশঙ্কাজনক বলা হয়েছিল তা কতটা সত্যি সেটা তদন্ত সাপেক্ষ। আমার ক্লায়েন্ট সন্দীপ মৈত্র অনিচ্ছাকৃত একটি অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েছে। বৌভাতের দিন রাত্রে পুলিশ ওনাকে অ্যারেস্ট করে। মহামান্য আদালতের কাছে আমি মানবিক কারণে এবং এই তদন্তের স্বার্থে আমার ক্লায়েন্টের হয়ে জামিনের আবেদন জানাচ্ছি। মিস্টার পাবলিক প্রসিকিউটর এবং সন্দীপ মৈত্রের লয়ারের সমস্ত আলোচনার উপর ভিত্তি করে আদালত সন্দীপ মৈত্রের কেসটার বিচারের জন্য সাক্ষী সবুজ জোগাড়ের জন্য কেস চলাকালীন দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সন্দীপ মৈত্রের জামিনের আবেদন আদালত মঞ্জুর করছে। কোর্ট ইজ adjourned for the day. আপনি তো মিসেস অপর্ণা দেব রায়। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। আমি মিস্টার অর্জুন সিনহার জুনিয়র সুবীর ভট্টাচার্য। নমস্কার। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি। দেখুন স্যার আমাকে যেরকম বলেছিলেন আমি সেরকমটাই করেছি। আপনার যা বলার ওনাকেই বলবেন। দিদি ফোনটা দিবি, আমি একবার বাড়িতে যাবো। জানি না। আচ্ছা, তোর যে এখন মারাত্মক খিদে পেয়েছে, তুই কি ভেবেছিস সেটা আমি বুঝতে পারিনি। আরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বৌদি পাঠিয়েছে। কাকা তাহলে এবার একটু চা বিস্কুট যদি খাওয়া যায়। খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু এখন আর দেরি করা যাবে না, এখন বাড়ি গিয়ে যাওয়া হবে। শুভ অস্ত ছিল। আরে কি হলো রে, চল দাঁড়িয়ে রইলি কেন? বাড়িতে চলে হয়তো। দাঁড়ান।